চলো বন্ধুরা, গল্পকথার মহাভারতের কাহিনীর পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের গল্পকথার মহাভারতের কাহিনীর আশ্রমিক পর্ব বলে শোনাবো। যুদ্ধ জয়ের পর পাণ্ডবগণ হস্তিনাপুরে ৩৬ বছর রাজত্ব করেছিলেন। প্রথম ১৫ বছর রাজা যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের পরামর্শ নিয়েই কাজকর্ম চালাতেন। তার নির্দেশ মতো সকলেই ধৃতরাষ্ট্র ও গান্ধারীর খুব সেবা যত্ন করতেন। পাণ্ডবদের কাছ থেকে তাঁরা যে সেবা যত্ন পেলেন তা নিজের পুত্রদের কাছ থেকেও কোনোদিন পাননি। ধৃতরাষ্ট্র ও গান্ধারী পুত্রশোক ভুলে গেল। ধৃতরাষ্ট্রের অনেক বয়স হয়েছে, জীবনে অনেক শোক তাপও পেয়েছে। তিনি ঠিক করলেন তপবনে গিয়ে ধর্মচর্চা করে শেষ জীবনটা কাটিয়ে দেবে। যুধিষ্ঠিরকে তিনি বললেন, বৎস, আমি বনে গিয়ে তপস্যা করতে চাই। তুমি আমার অনেক সেবা যত্ন করেছ, এখন বন গমনের অনুমতি দাও। ধৃতরাষ্ট্রের কথা শুনে যুধিষ্ঠির খুব দুঃখ পেলেন। তিনি সবিনয়ে বললেন, আপনি আমাদের পিতা ও পরম গুরু, আপনি চলে গেলে আমরা কোথায় থাকব? এই বৃদ্ধ বয়সে আপনি বনে গিয়ে কষ্ট ভোগ করলে আমি একটুও শান্তি পাব না। ব্যাসদেব যুধিষ্ঠিরকে বললেন, ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়েছে, পুত্র শোকেও কাতর। তিনি শেষ জীবনে তপবনে গিয়ে তপস্যা করতে চান। এই কাজে তোমার বাধা দেওয়া উচিত নয়। ব্যাসদেবীর উপদেশ মতো যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র ও গান্ধারী বন গমনের ব্যবস্থা করলেন। ধৃতরাষ্ট্র ও গান্ধারী তপস্যা করতে বনে যাচ্ছেন শুনে সঞ্জয় ও বিদুর জানালেন তাঁরাও তপস্যা করতে যাবেন। কুন্তি এসে বললেন তিনিও যাবেন। সেখানে তিনি ধৃতরাষ্ট্র ও গান্ধারী সেবা করবেন এবং তপস্যা করে মৃত্যুবরণ করবেন এবং স্বর্গে যাবেন। জননীর কুন্তির সংকল্পের কথা শুনে পাণ্ডবেরা কাতর হয়ে পড়লেন। মায়ের তপবন যাত্রা ঠেকানোর জন্য তারা অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু ধর্মপরায়ণা কুন্তি তাঁর সংকল্প ত্যাগ করলেন না। তিনি পুত্র ও পুত্রবধূদের আশীর্বাদ করে তপবনে চলে গেলেন। কুন্তি তপবনে গমন করায় পাণ্ডবেরা খুব কাতর হয়ে পড়লেন। তারা কোনো কাজেই মন দিতে পারলেন না। মাকে দেখার জন্য তাঁদের মন অস্থির হয়ে উঠল। তাঁরা দ্রৌপদী ও তা অন্যান্য স্ত্রীদের নিয়ে পাত্র মিত্র সৈন্য সামন্ত সহ তপবনে গেল। সেখানে তারা ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তির সঙ্গে ১ মাস বাস করলেন। বিদুরের মৃত্যুর পর ব্যাসদেব ও ধৃতরাষ্ট্রের নির্দেশে তাঁরা হস্তিনাপুরে ফিরে এলেন। পাণ্ডবেরা তপবন থেকে ফিরে আসার ২ বছর পরে একদিন দেবর্ষি নারদ এসে জানালেন যে ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তি তপবনে দাবানলে পুড়ে মারা গেছে। এই সংবাদ শুনে পাণ্ডবেরা শোকে অস্থির হয়ে পড়লেন। নারদ তাঁদের সান্ত্বনা দিয়ে বললেন, ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তি তপবনের অগ্নিতে প্রাণ বিসর্জন দিয়ে স্বর্গে গিয়েছেন। তাঁরা পুণ্যবান, তাঁদের জন্য শোক করো না। দেবর্ষি নারদের নির্দেশে পাণ্ডবেরা গঙ্গা তীরে গিয়ে ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তির তর্পণ ও শ্রাদ্ধ সাধনা করলেন। দেবর্ষি নারদ পাণ্ডবদের সান্ত্বনা দিয়ে ফিরে গেলেন। এই ছিল মহাভারতের আশ্রমিক পর্ব। মহাভারতের পরবর্তী পর্বগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন, আর পূর্বের পর্বগুলো দেখার জন্য পর্বের ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নিও। তো আজকে শেষ করলাম মহাভারতের আশ্রমিক পর্ব।